মহান আল্লাহ তাআলা মানুষের অনেক কিছু দিয়ে আবার অনেক কিছু কেড়ে নেয়। হাসি, খুশি সব অনেক কিছুই কেড়ে নেয়। আজকে এই কথাটা বলার উদ্দেশ্য, মানুষ মনে করে প্রবাস জীবনে মানুষের অনেক সুখ বা অনেক শান্তি। দেখেন কেমন একটা ভাগ্য, 4টা ভাই ওমানের মাটিতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই যে আজকে আমরা যে প্রবাসের মাটিতে আছি, পরিশ্রম করতেছি, আমরা যে মৃত্যুবরণ করব না এমনও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভাগ্যের টানে পেটের ক্ষুধা মেটানোর জন্য এই বিদেশের মাটিতে আসা হয়। ভাগ্য এমনই একটা জিনিস, ভাগ্য এমনই একটা জিনিস, কিন্তু হয় কাউকে কাঁদায়, হয় কাউকে হাসায়। তো কথা কি, মানুষ মনে করে বিদেশি মানুষের জীবনে সবচেয়ে সুখ পাওয়া যায় বা শান্তি পাওয়া যায়। যেখানে যতটা সুখ থাকে তার চেয়ে কষ্ট বেশিটা থাকে। এই আজকে একটি পরিবারের 4টা ভাই মৃত্যুবরণ করে চলে গেল না ফেরার দেশে। হয়তো আমরা যে যাব না এমনও কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে দূরপ্রবাসের মাটিতে থাকি, আমরা হাজারো টেনশন, হাজারো মানসিক চাপ আমাদের কাছে থাকে। কারণ পরিবার বলতে শুধু নিজের সন্তান, স্বামী, সংসার, এটাকে পরিবার বলে না। এরপরও একটা বাড়তি পরিবার থাকে, যেমন মা, বাবা, ভাই, বোন, এমন একটা পরিবার থাকে। প্রত্যেকটা মেয়েদের জীবনে ভাই বোনের সংসার হয়ে যায় পর মানুষের কথায় বলে, ভাই হয় রক্তের বাঁধন, হয় যদি পৃথক ঘরের পরিবারের কারণ। কিন্তু এই কথাটা একদম ভুল। ভাই যদি ঠিক থাকে তাহলে পরিবার কোনোদিন অন্যের মেয়েকে দোষ ঘাড়ে চাপিয়ে দেওয়ার আগে ভাবা উচিত নিজেও অন্যের বাড়ির একটা বউ, নিজেও অন্যের বাড়ির একটা বউ। বউরা কখনোই খারাপ হয় না, বউরা ভালোই হয় যদি ভালো থাকে ভাই। তো দেখেন, মানুষ যা চায় তা মনে হয়, যা চায় তা মনে হয় সম্পূর্ণভাবে পায় না। আজকে হাঁটতে হাঁটতে আসছি বাংলাদেশের মাটি থেকে। আজকে কথা ছিল বাংলাদেশের মাটিতে যায় সন্তান নিয়ে, নাতি নাতকুন নিয়ে ঈদ করব, ঈদের আনন্দ করব, ঈদের কেনাকাটা করব। দেখেন, ভাগ্য নাই, ভাগ্য নাই ঈদের আনন্দ নাতি নাতকুন নিয়ে, সন্তান নিয়ে করব। কথা ছিল যাব ঈদের 2 দিন আগে, কিন্তু এখন যেতে পারতেছি না। কারণ কর্ম এমন একটা জিনিস, বারবার কর্মক্ষেত্রে আটকা যাওয়ার লাগে। যে কোনো মানুষের, এটা আপনার আমার সবারই। এখন ঈদ করতে পারতে যাইতেছি না। ঈদের পরে যে বাংলাদেশের মাটিতে হেঁটে হেঁটে যাব সেটাও গ্যারান্টি দিতে পারছি না। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন কি কেমনে যাব, হেঁটে যাব না কফিনে যাব। তাই আপনাদের কাছে একটাই কথা বলি, দেখেন, বিদেশের মাটিতে যারা থাকে তাদেরকে মানসিক চাপ, টেনশন কখনো দেন না। আর মৃত্যু কারোরও হাত নাই, আল্লাহর উপরে সব ভরসা। তারপরও মানসিক চাপ একটা এমন একটা জিনিস, তাকে অনেকটা কষ্ট দিয়ে ফেলায়, অনেক কষ্ট দিয়ে ফেলায়, কিন্তু না পারে সে বলতে, না পারে কাউকে সইতে। মানসিক চাপ এমন একটা জিনিস, না পারে কাউকে বলতে, না পারে সইতে। তবে সবসময় চেষ্টা করবেন একটা মানুষ বিদেশের মাটিতে তাকে মানসিক চাপ থেকে দূরে রাখার জন্য। কারণ কার কখন মৃত্যু আসে সে কয়ে পারবো না। হয়তো আমিও বলতে পারবো না কখন আমার মৃত্যু আসবে। তবে একটা কথা কি, মানুষ ক্ষেত্রেই মৃত্যু আছে, তবে একটু মনে ভয়ও আছে। কারণ দেশের মাটিতে মৃত্যু হওয়া,
নিজের ছেলে সন্তান সবাই সামনে থাকা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাই, বাই।